ওভারথিংকিং শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। হয়তো আপনি নিজেও অনেকদিন যাবৎ এই নিয়ে ভুগছেন, কিন্তু বিষয়টি কোনোভাবে বাদ দিতে পারছেন না। যে কোনো খারাপ বা ক্ষতিকর কোনো কিছু থেকে মুক্তি পেতে কিছুটা টাইম প্লাস উইল পাওয়ার প্লাস প্র্যাকটিসের প্রয়োজন পড়ে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করতে চাই যেটা জানার পরে আপনি এই ওভারথিংকিং নামক অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক বিষয়গুলো কী কী। ডাইভারশন। চিন্তা তো সবাই করে, সবার মনের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা ঘুরপাক, কিন্তু যখন চিন্তাটা মাত্রাতিরিক্ত হয়ে গিয়ে মেন্টাল হেলথের ওপর প্রভাব ফেলে তখন তাকে ওভারথিংকিং বলে। তাই সবার প্রথম আপনাকে এই পয়েন্টটাতে খেয়াল রাখতে হবে, যে পয়েন্টে আপনার থিঙ্কিংটা ওভারথিংকিংয়ের দিকে যেতে শুরু করে। যখনই আপনি পয়েন্টটা আইডেন্টিফাই করবেন তখনই আপনার মনকে অন্য কিছুর দিকে ঘোরান। সেটা হতে পারে নিজের পছন্দের কিছু করা, ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে সময় কাটানো। যখন আপনার মন কোনো নর্মাল বিষয়ের উপর থাকবে তখন আপনি ওভারথিংকিং থেকে দূরে থাকতে পারবেন। এজন্য যখনই ওভারথিংকিং করবেন তখন চেষ্টা করবেন নিজেকে অন্য কোনো দিকে মনোযোগী করানো। স্টে বিজি। যে কোনো কাজে নিজেকে কিছুটা ব্যস্ত রাখুন। আমরা আমাদের বাবা মা, শিক্ষক অথবা গুরুজনের কাছ থেকে এই কথাটা অবশ্যই শুনেছি যে অকর্মণ্য মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন আমরা কোনো কাজ না করে নিরিবিলি বসে থাকি তখন অটোমেটিক্যালি আমাদের মনে বিভিন্ন ধরনের চিন্তা চলে আসে, যেটা ধীরে ধীরে ওভারথিংকিংয়ের দিকে চলে যায়। তাই চেষ্টা করবেন যে কোনোভাবে হোক, সেটা আপনার কোনো হবি, খেলাধুলা, বই পড়া, এক্সারসাইজ, ফ্যামিলির সাথে সময় কাটানো, যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখার, যাতে ব্রেইন কোনো খারাপ চিন্তার দিকে না যায়। অ্যাকসেপ্টেন্সের সাথে পিস বা শান্তির তুলনা করা যায়। ইউ শুড অ্যাকসেপ্ট ইউর পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। অনেক সময় আমরা আমাদের ভুলকে অ্যাকসেপ্ট করতে পারি না, নিজের পাস্টকে নর্মালি অ্যাকসেপ্ট করি না, আর এই জিনিসটাই আমাদের সামনে আগাতে দেয় না। ভুল করে ফেলেছি, ইটস ওকে, মানুষ মাত্রই ভুল হয়। এর জন্য নিজেকে এত বেশি দোষী করে শাস্তি দেওয়ার কোনো দরকার নাই। নিজেকে আর নিজের কাজকে অ্যাকসেপ্ট করে ভালো কিছু ভাবতে শুরু করুন। স্টার্ট রাইটিং। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, আমরা মনের কথা খাতায় লেখার মাধ্যমে আমাদের ব্রেইনকে বেটার ফিল করাতে পারি, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারি। কারণ সবসময় আমাদের সাথে এমন কেউ থাকে না যার সাথে আমরা আমাদের মনের কথা শেয়ার করতে পারি। আর হয়তো নিজের মনের সব কথা সবসময় সবাইকে বলাও যায় না, তো কী করার, কোথাও না কোথাও তো শেয়ার করতেই হবে। তাই বেস্ট ওয়ে হলো লেখার অভ্যাস করা। যা কিছু আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তার সব কিছুই লেখেন। আই মিন টু সে, যা আপনার মনে আছে এবং কারো কাছে শেয়ার করতে পারলে ভালো হয় সেসব কাগজে লিখে শেয়ার করুন। এর ফলে ধীরে ধীরে আপনি আপনার ইমোশনকে হ্যান্ডেল করতে পারবেন, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন, আর সবশেষে সঠিক ডিসিশন নিতে পারবেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মেডিটেশন। আমরা সারা দুনিয়া কন্ট্রোল করতে চাই, কিন্তু এটা ভুলে যায় যে যদি নিজের মনকেই কন্ট্রোল করতে না পারি তাহলে দুনিয়ার কোনো প্রাপ্তি আমাদের সুখ দিতে পারবে না। আর নিজের মাইন্ডকে কন্ট্রোল করানোর জন্য মেডিটেশনের কোনো বিকল্প নাই। মেডিটেশন বিভিন্ন উপায়ে করা যায়। কেউ যোগের মাধ্যমে করে, কেউ বা প্রকৃতির সাথে সময় কাটিয়ে। দুই পদ্ধতিই কার্যকর। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি ছিলাম আঞ্জিলা সুলতানা, আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।